বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। দারসুল আকীদার আজকের মজলিসে যে সমস্ত ছাত্ররা উপস্থিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে ইলমের সাথে টিকে থাকার জন্য দোয়া করছি। আর এই করোনা পরিস্থিতি থেকে আমাদের সকলের পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আজকে আমরা দারসুল ফিকহের দারসুল আকায়েদের যেখানে আছি সেটা হলো আকিদাতু আহলুস সুন্নাহ জামাত এর যে যিনি প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রথম যে প্রসিদ্ধ কিতাব আল ফিকুল আকবার, তার এইখান থেকে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমাদের আলোচনা আজকে হবে। গতদিন আমরা আল্লাহ তাআলার শাহী হওয়া প্রসঙ্গে এবং আল্লাহ তাআলার সিফাতে খাবারিয়া প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে আলোচনা তাকদীর প্রসঙ্গ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, খালাকাল্লাহুল আশিয়া, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, লা মিন শাইইন, তবে কোনো কিছু থেকে না। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন কিন্তু কোনো কিছু থেকে না, অর্থাৎ তার এই যে সৃষ্টি, কোনো কিছুর সাহায্যে তিনি করেননি, বরং তিনি প্রথম সৃষ্টি করেছেন তার হুকুমে বা তার ইরাদায়। মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য কোনো উপাদানের মুখাপেক্ষী না, সবকিছু তিনি সৃষ্টি করেছেন লা মিন শাই, লা শাই থেকে, কিছুই ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে মানুষের উপাদান বানিয়েছেন? হ্যাঁ, মাটিকে উপাদান বানিয়েছেন, কিন্তু মাটিকে বানিয়েছেন কি দিয়ে? মাটি তো আল্লাহর হুকুমেই তৈরি হয়েছে। যদি বলেন মাটি হয়েছে পানি থেকে, তাহলে পানি বানিয়েছেন কি থেকে? পানি তো আল্লাহর হুকুমেই তৈরি হয়েছে। যেহেতু পানি আল্লাহর হুকুমে তৈরি, পানি থেকে মাটি থেকে মানুষ তৈরি, তো মানুষ আল্লাহ তাআলার হুকুমেই তৈরি এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তারই সৃষ্ট একটা পদার্থ, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা, তার মধ্যে আরবা আনাসের মূল উপাদান হলো মাটি দিয়ে তৈরি করলেন। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির পৃথিবীতে পাঠাবেন। যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির পৃথিবীতে পাঠাবেন, সেহেতু এই মাটির পৃথিবীতে যেন মানুষ সুন্দরভাবে টিকতে পারে, মাটির পৃথিবীর প্রতি যেন তার মনটা সবসময় আকৃষ্ট থাকে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দিয়ে বানালেন। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সবকিছু তার মূলের দিকে আসে। তো আমাদের মূল যেহেতু পৃথিবী, তো আমাদের পৃথিবীতে থাকতে যেন ভালো লাগে, এই জন্য আমাদের পৃথিবীর এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এটা হিকমত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বস্তু সৃষ্টি করেছেন লা শাই থেকে, অর্থাৎ কোনো কিছু থেকে তিনি তৈরি করেননি, তার হুকুমেই তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাকদীর সম্পর্কে বলতে গিয়ে প্রথমে ইলম সম্পর্কে বলতেছেন। কারণ আমরা জানি যে তাকদীর হলো আল্লাহ তাআলার ইলমের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলার যে একটা সিফাত আছে, ইলম সিফাত, মাখলুকাত সম্পর্কে আল্লাহ তাআলার যে অগ্রিম জ্ঞান, এই অগ্রিম জ্ঞানের বা ভবিষ্যৎ জ্ঞানের বহিঃপ্রকাশই হলো কিন্তু তাকদীর। সেটা বলছে ওয়াকান আল্লাহু তাআলা আলিমান, আর আল্লাহ তাআলা আলিম ছিলেন, মানে জ্ঞানী ছিলেন, ফিল আযাল, অনাদিতে, বিল আশিয়া, সবকিছু সম্পর্কে, কাবলা কাউনিহা আই কাবলা কাউনিল আশিয়া, মাখলুকগুলো বা আশিয়াগুলো, বস্তুগুলো হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তু সম্পর্কে আযালিতে, মানে অনাদিতে তিনি আলিম ছিলেন, জাননেওয়ালা ছিলেন। অর্থাৎ মাখলুককে সৃষ্টি করার আগের থেকে আল্লাহ মাখলুক সম্পর্কে সবকিছু জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন যে যিনি সৃষ্টি করেন তিনি তার সৃষ্টি বস্তু সম্পর্কে জানেন। হুয়াল্লাযী কদ্দারাল আশিয়া ওয়া কাদাহা, আর সেই আল্লাহ তাআলাই সবকিছুকে তাকদীর, মানে পরিমিতভাবে নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, ওয়া কাদা, ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা যেহেতু মাখলুক সম্পর্কে জানেন, আর তার সেই জ্ঞান অনুযায়ী তিনি কি করেছেন, কখন কি ঘটবে এটা যেহেতু তিনি জানেন, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি
সবকিছু লিখে রেখেছেন। ওয়ালা ইয়াকুনু ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা ইল্লা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কাযাইহি ওয়া কদরিহি ওয়া কাতবিহি ফিল লাউহিল মাহফুজ। দুনিয়াতে এবং আখিরাতে কোনো কিছুই হয় না, দুনিয়াতে এবং আখিরাতে কোনো কিছুই হয় না ইল্লা বিমাশিয়াতিহি, তার মাশিয়াত ছাড়া। মানে যখন যেটা সৃষ্টি হবে, সংগঠিত হবে বলে আল্লাহ নির্ধারণ করেছেন, তখন সেটাই কি হয়, সংগঠিত হয়। দুনিয়াতে হোক বা আখিরাতে হোক, সবকিছু হয় আল্লাহ তাআলার মাশিয়াত বা ইচ্ছা অনুযায়ী এবং আল্লাহ তাআলার ইলমের অধীনে। মানে এটা আল্লাহ আগে থেকেই জানেন যে এটা হবে। ওয়াকাযাই, তার ফয়সালা অনুযায়ী হয়। ওয়াকাদরিহি, এবং তার নির্ধারণ অনুযায়ী হয়। শুধু তাই না, ওয়াকাতবিহি ফিল লাউহিল মাহফুজ, এবং লাউহ মাহফুজে তিনি যে লিখে রেখেছেন এই লেখা মোতাবেক হয়, এর ব্যত্যয় হয় না। কারণ মাখলুকাতের মধ্যে যা কিছু আছে এর মধ্যে মানুষ এবং জিনের হলো এখতিয়ার আছে, মানুষ এবং জিনের কি আছে, এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, আর কারো স্বাধীনতা নেই। ফলে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন সেভাবেই হচ্ছে, সেভাবে সংগঠিত হচ্ছে। এখন মানুষ এবং জিনকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, এ কারণে তাদেরকে ভালো মন্দ বেছে নেওয়ার এখতিয়ার করার কি দিলেন, সুযোগ দিলেন। এখানে একটু ভিন্নতা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুক যাদেরকে, মানুষ এবং জিন যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এরা স্বাধীনতা পাওয়ার পরে যা করবে এটাও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে জানেন, সেহেতু লিখে রাখলেন যে অমুক এই কাজটা অমুক দিনে করবে, অমুক এই কাজটা অমুক দিনে করবে না। এভাবে সব আল্লাহ কি করেছেন, লিখে রেখেছেন এবং লাউহ মাহফুজে নির্ধারণ করে লিখে রেখেছেন, এবং সে অনুযায়ী হচ্ছে। এবং তার এই লেখার কোনো ব্যত্যয়, তার লেখার তিনি যেভাবে লিখেছেন এই লেখার বিপরীত কিছু হওয়া সম্ভব না এবং হবেও না। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আল্লাহর অনুগত এবং সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, তো কোনো কিছুই আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। আচ্ছা, জড় পদার্থের সাথে মানুষকে তুলনা করার সুযোগ নেই, এই জন্য যে মানুষকে আল্লাহ জড় উপাদান নেই, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। কিন্তু মানুষ যদিও মানুষ এখতিয়ার পেয়েছে, কিন্তু মানুষও আল্লাহ তাআলার লেখার বাইরে যেতে পারে না। সেটা কেন পারে না? কারণ মানুষ এখতিয়ার ব্যবহার করে, তার ইচ্ছা শক্তি ব্যবহার করে সে কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানেন, এবং সেটাই লিখে রেখেছেন যে অমুকে এই কাজটা করবে, এই কাজটা করবে সে বেহেশতে যাবে, অমুকে এই কাজ করবে সে জাহান্নামে যাবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি মাখলুকের ভবিষ্যৎ জানেন, সেহেতু মাখলুকের ভবিষ্যৎটা আগে থেকে লিখে রেখেছেন। মাখলুক বলতে জিন ইনসানের, আর বাকি সব তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন সেভাবেই। আর জিন ইনসান যেহেতু আল্লাহ এখতিয়ার দিয়েছেন, সেহেতু জিন ইনসানেরটা আল্লাহ জবরদস্তি করে সাজান নেই। তারা যেভাবে এখতিয়ার দিয়ে করবে সেটাই আল্লাহ আগের থেকে জেনে লিখে রেখেছেন। আল্লাহ যে লিখে রেখেছেন ওয়ালাকিন কাতাবাহু বিল ওয়াসফি লা বিল হুকমি, আল্লাহ তাআলা যে আল্লাহর যে লিখন লাউহ মাহফুজে, এটা হচ্ছে ওয়াসফ আকারে, মানে বর্ণনা মত আকারে লেখা, লা বিল হুকমি, এটা বিধান আকারে বা হুকুম আকারে লেখা না, আমর আকারে লেখা না, এই অমুক এটা করো অমুক এটা করো না, এভাবে নির্দেশ দিয়ে মানুষকে আল্লাহ মাজবুর বানাননি, মানে নিরুপায় বানাননি, বরং বর্ণনা আকারে লিখে রাখা হয়েছে যে অমুকে এটা করবে অমুকে এটা করবে না। কারণ আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কে কি ইয়ালামু, আগেই জানে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনের এবং পিছনের সবকিছু আল্লাহ তাআলা জানেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সেহেতু তিনি সেই জ্ঞান মোতাবেক লিখে রেখেছেন এই মানুষের বা জিনের তাকদীরটা এইভাবে তারা করবে, তাহলে ওইভাবেই হচ্ছে। কারণ যদি ওইভাবে না হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলার জানতে ভুল হয়েছে, অথচ আল্লাহ তাআলার ইলম সিফাতে কোনো কি নাই, ভুল নাই। ওয়াল কাযাউ ওয়াল কদরু ওয়াল মাশিয়াতু সিফাতুহু ফিল আযাল বিলা কাইফিন, আল্লাহ তাআলার যে ফয়সালা, তার তাকদীর নির্ধারণ করা এবং তার মাশিয়াত, ইচ্ছা, এগুলো আল্লাহর সিফাত, ফিল আযাল, এগুলো আযালি সিফাত, বিলা কাইফিন, এগুলো কোনো ধরন ব্যতীত, ধরন মুক্ত অবস্থা, এগুলো আল্লাহ তাআলার ধরন মুক্ত সিফাত, এগুলো আল্লাহ তাআলার ধরন মুক্ত সিফাত। আপনারা দয়া করে কেউ মাইক চালাবেন না, আপনাদের বাসা বাড়ির শব্দগুলো ভিতরে চলে আসে, রেকর্ড হয়ে যায়।
খবরদার আপনারা মাইকটা অন রাখবেন, যখন আপনাদেরকে প্রশ্ন করতে বলা হবে তখন মাইক অন করে প্রশ্ন করবেন। আচ্ছা, তো এই যে তিনটা বিষয়, আল্লাহর ফায়সালা দেওয়া, তারপর নির্ধারণ করা এবং ইচ্ছা করা, এগুলো হচ্ছে আল্লাহর সিফাত। যেমন সামিউন বাসিরুন, আল্লাহর শোনা, আল্লাহর দেখা, এটা যেমন আল্লাহর আজালি সিফাত, তদ্রূপ আল্লাহর ইচ্ছা করা, আল্লাহর তাকদীর নির্ধারণ করা, মাখলুকের জন্য সবকিছু ফায়সালা করা, এগুলো আল্লাহ তাআলার কি আজালি সিফাত, মানে অনাদি সিফাত, যার কোনো সূচনা নাই, সূচনাহীন, এবং এটা কাইফিয়াতহীন, মানে ধরন মুক্ত সিফাত। ইয়ালামুল্লাহুল মাদুম, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সিফাত একটু বর্ণনা দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলার ইলম সিফাতটা কেমন। আমরা জানি যে আল্লাহ তাআলার সকল সিফাতই অনাদি অনন্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মধ্যে যেমন তাগায়্যুর বা পরিবর্তন প্রবেশ করে না, তদ্রূপ আল্লাহ তাআলার সিফাতের মধ্যেও কোনো পরিবর্তন বা তাগায়্যুর প্রবেশ করে না। কারণ আল্লাহ তাআলার জাতের ব্যাপারেও যেই কথা, সিফাতের ব্যাপারেও সেই কথা। এই জন্য আল্লাহ তাআলার জাতকে যেমন সীমানা দেওয়া যায় না, তিনি অসীম, আল্লাহর সিফাতও অসীম। আল্লাহ তাআলার জাত যেমন কদিম হাদিস নয়, তার সিফাতও কদিম হাদিস নয়। আল্লাহ তাআলার জাত যেমন অনাদি অনন্ত, তার সিফাতও কি অনাদি অনন্ত। তো আল্লাহ তাআলার জাত যেমন তাগায়্যুর বা পরিবর্তন গ্রহণ করে না, তার সিফাতও পরিবর্তন গ্রহণ করে না। তো তখন একটা খটকা লাগবে, সেই খটকার জবাবটা আমাদেরকে মুসান্নিফ আলাইহির রাহমা এখন দিয়ে দিচ্ছেন। দেখেন, ইয়ালামুল্লাহুল মাদুমা, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন, মাদুম মানে অস্তিত্বহীন, অস্তিত্বহীনকে আল্লাহ তাআলা জানেন, মানে যে মাওজুদ এবং যে মাদুম উভয়টাকে আল্লাহ জানেন। ফি হালে আদামিহি, তার না থাকা অবস্থায়, মাদুমান মাদুম হিসেবে, যেটা অনস্তিত্বে আছে, যেটা অস্তিত্বহীন, সেটাকে অস্তিত্ব, তার অস্তিত্বহীন অবস্থা আল্লাহ তাকে অস্তিত্বহীন হিসেবেই জানেন। ওয়ালামু আন্নাহু কাইফা ইয়াকুনু, আর সাথে সাথে আল্লাহ এটাও জানেন যে ওই অস্তিত্বহীন জিনিসটা কি রূপ হবে, ইজা আওজাদা, যখন তিনি ওটাকে অস্তিত্বে আনবেন, মওজুদে আনবেন। একটা অস্তিত্বহীনকে আল্লাহ যখন সে অনস্তিত্বে থাকে তখন তাকে অনস্তিত্ব হিসেবেই জানেন, কিন্তু যখন ওটাকে আল্লাহ অস্তিত্বে আনবেন তখন কি রূপ হবে সেটাও আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। তদ্রূপ বিপরীত ক্রমে ওয়ালামুল্লাহুল মাওজুদা, যেটা অস্তিত্বমান, যার অস্তিত্ব রয়েছে, সে অস্তিত্বশীলকে আল্লাহ তাআলা জানেন ফি হালি ওজুদিহি, তার অস্তিত্বের অবস্থায়, মাওজুদান মাওজুদ হিসেবে, যেটা মাওজুদ রয়েছে সেটাকে তার মাওজুদ অবস্থা আল্লাহ তাকে মাওজুদ হিসেবেই জানেন। কিন্তু সাথে সাথে আল্লাহ এটাও জানেন যে ইয়ালামু আন্নাহু কাইফা ইয়াকুনু ফানাহু, এই অস্তিত্বশীলটা সে যখন ধ্বংস হয়ে যাবে তো তার ধ্বংসটা কিরূপ হবে, এটাই অস্তিত্ব থাকা অবস্থা আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। অনুরূপ ওয়ালামুল্লাহুল কায়মা, যে ব্যক্তি দণ্ডায়মান আছে তাকে আল্লাহ তাআলা জানেন ফি হালে কিয়ামিহি কায়মান, সে যখন দাঁড়িয়ে থাকে তখন তার দাঁড়ানো অবস্থা তাকে আল্লাহ কায়েম হিসেবেই জানেন। ওয়াইজা কাআদা, আবার যখন সে বসে পড়ে, আলিমাহু কায়দান, আল্লাহ তাকে তখন তাকে কায়েদ হিসেবেই, মানে উপবিষ্ট হিসেবেই জানেন। ফি হালে কুদিহি, তার বসা অবস্থায়, যখন সে বসে পড়ে তার বসা অবস্থা আল্লাহ তাকে কায়েদ হিসেবেই জানেন, আর দাঁড়ানো অবস্থাকে কায়েম হিসেবেই জানেন। কিন্তু এই যে বস্তুর যে রূপ পরিবর্তন হলো, কায়েমকে কায়েম কায়েম হিসেবে জানেন, জালেসকে জালেস হিসেবে জানেন, মওজুদকে মওজুদ হিসেবে জানেন, মাদুমকে মাদুম হিসেবে জানেন, এতে কি হয় না, মিন গায়রি আইয়াতাগায়্যারা ইলমুহু, এতে আল্লাহ তাআলার ইলমের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার ইলমের মধ্যে কোনো প্রকার পরিবর্তন ব্যতীতই আল্লাহ তাআলা জানেন। আও ইয়াহাদুসা লাহু ইলমুন, অথবা আল্লাহর জন্য কোনো ইলম নতুন হওয়া ব্যতীত তিনি জানেন। ওয়ালাকিন্নাত তাগায়্যুর, এই পরিবর্তনটা, ও ইখতিলাফুল আহওয়াল, অবস্থার বিবর্তনটা হয়, ইয়াহাদুসু ফিল মাখলুকিন, এটা মাখলুকের মধ্যে সৃষ্টি হয়। যেমন মনে করেন, আমরা যদি কোনো ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখি তখন আমরা তাকে তার দাঁড়ানো কাইফিয়াতটা জানি, কিন্তু সে বসলে কি কাইফিয়াত হবে সেটা দাঁড়ানো অবস্থা আমরা জানি না। অথবা সে যখন কোন একটা সূরাতে বসে, বসার পরে আমরা জানতে পারি সে তার বসার কাইফিয়াতটা কি। জিনিস যখন অনস্তিত্বে থাকে তখন আমরা তাকে অনস্তিত্ব হিসেবে জানি, কিন্তু সে যখন অস্তিত্ব পাবে তখন তার কি হালাত হবে সেটা আমরা জানি না, অস্তিত্ব পাওয়ার পরে আমরা জানি। আচ্ছা, তাহলে কি হলো, আমরা আগে জানতাম না, পরে আমাদের এই জ্ঞানটা হলো, তাহলে আমাদের জ্ঞানের মধ্যে কি হলো, হুদুস হলো, আমাদের জ্ঞানের মধ্যে নতুন একটা মাত্রা যোগ হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সকল বস্তুর বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু জানেন, ফলে এই বস্তু বর্তমানে যেটা আছে সেটাও জানেন,
একই সময় আল্লাহ ওই বস্তুটা ভবিষ্যতে ধ্বংস হলে বা ভবিষ্যতে অস্তিত্বে আসলে কেমন হবে সেটাও আগের থেকে আল্লাহ জানেন। এই কারণে মাখলুকের মধ্যে পরিবর্তন হলেও আল্লাহর এলেম তো অগ্রিম আগের থেকেই আছে, এই জন্য আল্লাহর এলেমে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যা হয় সব মাখলুকের মধ্যে। মাখলুক আগে কায়েম ছিল, এখন জালেস হয়ে গেছে। সে আগে মাদুম ছিল, এখন মাওজুদ হয়ে গেছে। এই পরিবর্তনগুলো কি মাখলুকের মধ্যে হয়। মাখলুক কিন্তু যিনি খালেক আল্লাহ রাব্বুল আলামিন, তার এলেমে কোনো পরিবর্তন হয় না, কারণ তিনি মাখলুকের আগে আগাগোড়া তার বর্তমান ভবিষ্যৎ সবকিছু তিনি কি আগের থেকেই জানেন। আচ্ছা গেল। এরপরে তাকদীর সংক্রান্ত আরেকটা বিষয় নিয়ে আসা হয়েছে, খালাকাল্লাহু আল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান। আল্লাহ তাআলা মাখলুকগুলো সৃষ্টি করলেন কুফর এবং ঈমান থেকে মুক্ত অবস্থায়। কুফর এবং ঈমান থেকে মুক্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলেন। আচ্ছা, সুম্মা খাতাবাহুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খেতাব করলেন, ওয়া আমারাহুম ওয়া নাহাহুম, তাদেরকে আদেশ করলেন, নিষেধ করলেন। কাফারা মান কাফারা বিফিলি ওয়া ইনকারিহি। আচ্ছা, এইগুলো তো মনে হয়ে গেছিল না? এগুলো তো হয়ে গেছিল, আমার মনে আছে এগুলো হয়ে জি গেছিল। হুজুর, এগুলো গতকালকে হয়েছিল হুজুর, গতকালকে পড়াইছিলেন। প্রথম থেকে কোনো কিছু বলতেছেন না, এইখান থেকে আজকে হওয়ার কথা আফআলুল ইবাদ। আচ্ছা ঠিক আছে। জি, আমি ভাবতেছিলাম হুজুর হয়তো রিপিট করতেছেন একটু আর কি, জাস্ট। হ্যাঁ, আমি তো প্রতিদিন রিপিট করি, কিন্তু রিপিটটা করি 2-1 মিনিটের মধ্যে। খেয়ালই নাই, মানে অনেকগুলো ক্লাস তো, আকীদার ক্লাস 3টা ক্লাস চলে, ফিকুল আকবার, তারপর আকীদাত তাহাবী, এগুলো তো এবারও কাছাকাছি, এগুলো খেয়াল নাই। দাগ তো পিডিএফ তো দাগ দেওয়ার সিস্টেমটা জানা নাই, অবশ্যই এটা সিস্টেমটা জানা আছে, হলুদ করে রাখা যায় রোজ থেকে। এখান থেকে এভাবে দাগ দিয়ে রাখা যায় মনে হচ্ছে। হ্যাঁ, রাখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পড়ি, আমাদের হাতে সময় কম, শরীর বেশি ভালো না। আচ্ছা, ওয়া জামিউ আফআলিল ইবাদি মিনাল হারকাতি ওয়াস সুকুনি কাসবুম আলাল হাকিকাত। এটা আমরা আকীদাত তাহাবীর মধ্যে আলোচনা করছি যে বান্দার যত কাজ আছে এই কাজগুলো, এগুলো হচ্ছে বান্দার হারকাত এবং সুকুন, মানে তার নড়াচড়া এবং তার যে স্থিরতা, এই সব কাজগুলোই কাসবুম আলাল হাকিকাত, প্রকৃতপক্ষে বান্দার অর্জন। এগুলো হচ্ছে বান্দার অর্জন। আল্লাহ তাআলা খালিকুহা, আর আল্লাহ তাআলা আছেন এগুলোর খালেক, সৃষ্টিকর্তা। এগুলো বান্দার অর্জন আর কি আল্লাহ তাআলার সৃজন। এগুলো হচ্ছে বান্দার অর্জন, আল্লাহর সৃজন। এটাই হলো আমাদের দাবি। এখানে মুতাজিলারা বলেন যে সবকিছু বান্দা সৃষ্টি করে, বান্দার কাজ বান্দা সৃষ্টি করে। আর জাবরিয়ারা বলে যে বান্দা হলো জড় পদার্থের মতো, যে সব আল্লাহ আল্লাহ করে, বান্দার এখানে কোনো কিছুই করার নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সব কাজ সৃষ্টি করেন আর বান্দা হলো এগুলো অর্জন করে। পার্থক্যগুলো হওয়ার কারণ হচ্ছে মুতাজিলারা একটা আয়াত নিয়ে চলে গেছে, আর জাবরিয়ারা আরেকটা আয়াত নিয়ে চলে গেছে, আর আমরা দুই আয়াতের সমন্বয় করে সিদ্ধান্ত দিয়েছি। জাবরিয়ারা বলছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছাও করতে পারো না। তাহলে দেখা গেল কি যে আল্লাহর ইচ্ছা ছাড়া যদি আমরা ইচ্ছা করতে না পারি, তাহলে কি দাঁড়ালো যে আমরা জড় পদার্থের মতো। আবার মুতাজিলারা বলতেছে যে বিভিন্ন জায়গায় ইয়ালামুন তাআলামুন বলে দেখা যাচ্ছে আমলকে বান্দার দিকে নিসবত করা হলো, এবং বান্দা এই সওয়াব এবং জাযা পাচ্ছে। এখন যদি বান্দা সৃষ্টিকর্তা না হয় তার কাজে, তাহলে বান্দা সওয়াব এবং জাযা পাবে কেন? আমরা তাদের দুই গ্রুপকে কি দিয়েছি, জবাব দিয়েছি। আমরা বলেছি যে বান্দা আর সব কাজ আল্লাহর সৃষ্টি। এর প্রথম দলিল হলো আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টিকর্তা, তো বান্দার কাজেরও সৃষ্টিকর্তা, কারণ কুল্লি শাইয়ের মধ্যে বান্দার কাজও আছে। 2 নম্বর দলিল হলো আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের বানিয়েছেন এবং তোমাদের কর্ম বানিয়েছেন, কর্মকে বানিয়েছেন। এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল। আবার তাহলে এখানে আল্লাহর সৃজন পাওয়া গেল। আর বান্দার ক্ষেত্রে বলা হয়েছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, আবার জাযাম বিমা কানু ইয়াকসিবুন
এখানে বান্দার দিকে কাসবের নিসবত করা হয়েছে, যে বান্দা কাজটা অর্জন করে, তাহলে বান্দার অর্জনটা পাওয়া গেল। আর আরেকটা যুক্তি হলো যে বান্দার যদি অর্জন না হয় তাহলে তো বান্দার এখতিয়ারটা সাব্যস্ত হয় না, আর এখতিয়ার সাব্যস্ত না হলে তাকে তো ও, জান্নাত জাহান্নাম বা পুরস্কার তিরস্কার দেওয়া যায় না। তাহলে যখন এই উভয় প্রকার দলিলকে একত্র করা হয় তাহলে বলতে হয় যে বান্দার কাজগুলো বান্দার সৃজন, আর বান্দার অর্জন, আর আল্লাহ তাআলার সৃজন। তবে এগুলো সবগুলো আফআলে ইখতিয়ারিয়ার ক্ষেত্রে, যে কাজগুলো আফআলে ইখতিয়ারিয়া নিরুবাহী কাজ, সেগুলো যে আল্লাহর সৃজন এটা সবাই বিশ্বাস করে। এখন মুতাজিলাদের দলিলের উত্তর কি? মুতাজিলারা বলল যে বান্দাদিকে নিসবত করা হয়েছে। আমরা বলি হ্যাঁ, বান্দাদিকে নিসবত করা হয়েছে জাযাম বিমা কানু ইয়ামালুন। এখানে তো ইয়াখলুকুন বলা হয় নাই যে বান্দা কাজ সৃষ্টি করে, তাহলে আপনারা ইয়ামালুন কি ইয়াখলুকুন ব্যাখ্যা করেন কেন? আর এখানে ইয়ামালুন দ্বারা হলো ইয়াকসিবুন মুরাদ, কারণ জাযাম বিমা কানু ইয়ামালুন অন্যতে আছে জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে যদি কমনানগুন বাদ দেন তাহলে আমল বেমানা কি কাসব, আর প্রত্যেকের আমলটা তার অর্জন, এটা কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল। তাহলে বান্দার অর্জন আল্লাহর সৃজন। আর মুতাজিলাদের আরেকটা উত্তর হলো যে সওয়াব এবং একাব পাওয়ার জন্য কাজটা সৃষ্টি করা জরুরি না, বরং কাজটা অর্জন করার সাথে হলো সওয়াব একাব জড়িত, জাযাম বিমা কানু ইয়াকসিবুনের মধ্যে যে ইঙ্গিত রয়েছে। আর জাবরিয়ারা যে প্রশ্ন করেছে যে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, যে বান্দা আল্লাহ ইচ্ছা না করলে বান্দা ইচ্ছাও করতে পারে না, তাহলে তো বান্দা জড়। আমরা বললাম যে না, বান্দা জড় না। বান্দা জড় হলে তো তাকে পুরস্কার তিরস্কার দেওয়া যেত না, অথচ কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে যেখানে পুরস্কার তিরস্কারের প্রসঙ্গ আসছে। তাহলে বোঝা গেল কি বান্দা জড় নয়। তাহলে যে বলা হলো ওমা তাশাউনা, ওই আয়াতের জবাব আমরা বলি ওই আয়াতের উদ্দেশ্য হলো বাজে বান্দার সকল কাজ যেহেতু আফআল ইখতিয়ার এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো বান্দার ইচ্ছা করা এটাও তো বান্দার একটা কাজ। সেই ইচ্ছা নামক কাজটাও আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। যখন বান্দা ইচ্ছা করাটা সে অর্জন করতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছাটাকেও সৃষ্টি করে দেন। কিন্তু ইচ্ছা সৃষ্টি করার পরে সেই ইচ্ছা শক্তি ব্যবহার করে সে কি ভালো কাজটা পছন্দ করবে না খারাপ কাজটা পছন্দ করবে, এটা তার বিষয়, এটা তার বিষয়। এই সুযোগটা আল্লাহ তাকে দিয়েছেন, এই স্বাধীনতা তাকে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে আল্লাহ ভালো কাজ এবং খারাপ কাজ উভয়টা জানিয়ে দিয়েছেন যে কোনটা ভালো কোনটা মন্দ। সুতরাং তাকওয়া দাফনা মান যাক্কা মান খাবা মান দাসসাহা, ভালো কাজ যে করবে সে সফলকাম হবে, খারাপ কাজ করলে নফসকে করলে সে পথভ্রষ্ট হবে। এই সমস্ত আয়াত দ্বারা কিন্তু এটা বোঝা যায়। তাহলে জাবরিয়া এবং মুতাজিলাদের খণ্ডন করার পরে আমাদের দলিলগুলো তারা যেটা প্রমাণ হলো সেটা হলো যে বান্দা আর কাজগুলো আল্লাহ তাআলা কি করেন? সৃজন করেন, আর বান্দা কি করে? অর্জন করে। আচ্ছা, বান্দা অর্জন করে। এরপরে ওয়াহিয়া কুল্লুহা, এই বান্দার যে কাজগুলো আছে, ওয়াহিয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কদরিহি, এই কাজগুলো সব আল্লাহ তাআলার মাশিয়াতে, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কাজা এবং কদরে হয়। অর্থাৎ বান্দা যে কাজগুলো করে এগুলো তাকদীরে আছে, তাকদীরের বাইরে বান্দা যেতে পারে না, আল্লাহর ফয়সালা এগুলো লেখা আছে এবং আল্লাহর ইলম অনুযায়ী, মানে এই সম্পর্কে আল্লাহ তাআলার পূর্ব জ্ঞান রয়েছে। আর সবগুলো আল্লাহর ইচ্ছায় হয়। ইচ্ছা হলো মাশিয়াতে তাকবিনিয়া, আল্লাহ তাআলার সৃষ্টিগত ইচ্ছা। অর্থাৎ বান্দা যে কাজটা করে এই কাজটা তো আল্লাহ সৃষ্টি করে দেন। বান্দাকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি, বান্দার কাজগুলো যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, এই সৃষ্টিটা আল্লাহ তাআলা ইচ্ছার মাধ্যমে করেন, এ কারণে এটাকে মাশিয়াতে তাকবিনিয়া বলা হয়। আল্লাহ যদি সৃষ্টি না করেন বা সৃষ্টি করার ইচ্ছা না করেন তাহলে বান্দা কিন্তু অর্জন করতে পারে না। বান্দা কাজটা অর্জন করে ঠিকই, কিন্তু এই অর্জনটা বাস্তবে আসে, অস্তিত্বে আসে যখন আল্লাহ তাআলা ওটাকে সৃজন করার ইচ্ছা পোষণ করেন। আর আল্লাহর নিজাম হলো বান্দা ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, যেটাই করুক আল্লাহ তাআলা সেটা কি করেন? মানে সৃষ্টি করে দেন। এজন্য বান্দার সকল কাজে আল্লাহর মাশিয়াত অনুযায়ী হয়, আল্লাহর ইলম এবং কদর তার অনুযায়ী হয়। হ্যাঁ, খারাপ কাজে আল্লাহর মহব্বত নাই, কিন্তু আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইলম, আল্লাহর কাজা কদর সবগুলি ভালো মন্দ সব কাজের সাথে এগুলো আছে। আর যে বলা হয় যে মাশিয়াতটা দুই রকম, যে একটা তাকবিনিয়া, একটা হচ্ছে শারিয়া। মাশিয়াতের শারিয়া যেটা, সেটা মূলত ওই মাশিয়াত না, সেটা হলো আমর অর্থে।
যেমন কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে আদেশগুলো করছেন, হ্যাঁ, এই যে এটাও তো আল্লাহ তাআলার একটা ইচ্ছা যে আল্লাহ তাআলা চান যে আমরা কুফরি না করি, এবং আল্লাহ তাআলা চান যে আমরা আহ, কি বলে ভালো কাজ করি। এটা আল্লাহ তাআলার চাওয়া। বান্দার কঠিন আল্লাহ চান না, আল্লাহ বান্দার সহজ চান, এটা আল্লাহর চাওয়া। কিন্তু এই যে আমরা ভালো কাজ, আল্লাহ চান যে আমরা ভালো কাজ করি, এটা মূলত আমর অর্থে। কিন্তু এর বিপরীত বান্দা করতে পারে, কারণ বান্দাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এই যে বান্দা যে করতে পারে, এটাও কিন্তু আল্লাহর ইরাদা তাকদীরের মাধ্যমেই হয়। অর্থাৎ বান্দা যখন আল্লাহ তাআলার একটা আদেশ লঙ্ঘন করে, এই আদেশ লঙ্ঘন করার কাজটাও কিন্তু আল্লাহ তাআলার ইরাদা তাকদীরের মাধ্যমে সম্পন্ন হয়। সে শুধু এই নিষেধাজ্ঞাটা অর্জন করে, এই নিষিদ্ধ কাজটা অর্জন করে, কিন্তু নিষিদ্ধ কাজটা সৃষ্টি করে দেন আল্লাহ। ফলে সব জায়গায় কি আছে, আল্লাহ তাআলা এশায় মাশিয়াতে তাকদীরিয়া আছে। ফলে মাশিয়াতকে ভাগ না করলেও চলে। আর যারা ভাগ করে তারা মূলত কোন দৃষ্টিতে গ্রহণ করে আমরা জানি না। তবে এই মাশিয়াতে শরিয়া যেটা, ওটা মূলত মাশিয়াত না, ওটা হচ্ছে কি বলে আপনার আমর অর্থে শরিয়া আমর। শরিয়া আমর যেটা, সেটা তো আল্লাহ চান, সেটা আল্লাহ চান, সেটা কিন্তু সৃষ্টিগত চাওয়া না। সৃষ্টিগত চাওয়ার মাশিয়াতে তাকবিনিয়ার বিপরীত করা কারো পক্ষেই সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আল্লাহ যেটা চান, কারণ আল্লাহর মাশিয়াতটা হলো স্বয়ং সম্পূর্ণ, আর বান্দার মাশিয়াতটা কি না, স্বয়ং সম্পূর্ণ না। বান্দা একটা কিছু চাওয়ার পরে সেটা নাও হইতে পারে, বান্দা অর্জন করতে গিয়ে অর্জন নাও হইতে পারে। কিন্তু আল্লাহ যদি চান যে সেটা সৃষ্টি হবে, তাহলে সেটা সৃষ্টি হবেই হবে। তাহলে আজকে যা আমরা পড়াইলাম, আর 2 মিনিট সময় আছে, ক্লাসটা এখানে শেষ করে দেব। আজকে আমরা এতটুকু পড়লাম যে এতটুকু পড়লাম যে বান্দার সকল কাজ, এগুলো আল্লাহ বান্দার অর্জন এবং আল্লাহ তাআলার সৃজন। তবে এগুলোর দ্বারা উদ্দেশ্য আফআল ইখতিয়ারিয়া গুলো, বান্দার যে ঐচ্ছিক কাজগুলো, এগুলো বান্দা অর্জন করে, আল্লাহ তাআলা সৃজন করে, এগুলো আমাদের আকীদা। আর বান্দার সকল কাজই আল্লাহ তাআলার মাশিয়াত, ইলম, কজা এবং কদরের অধীনে হয়। আচ্ছা। আজকের কথা আমরা জানি